বন্ধুরে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন, আপনার আমার প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা উপকরণ আছে। প্রত্যেকটা জিনিসকে বন্ধু ক্লিয়ার করার একটা উপকরণ আছে, একটা মাধ্যম আছে। আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জিকির জবান দিয়ে করা যায়, অন্তর দিয়েও করা যায়, কিন্তু জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয় এটা হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় উত্তম জিকির। আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম বন্ধু, আমি আপনাকে একটু আগে বলেছিলাম আপনি যতই এই দিকে হাঁটবেন আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আপনার কাছাকাছি চলে আসবে। একটুখানি শুনেন তারপরে বন্ধু বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন পৃথিবীর বুকে যখন কোন মানুষ একা একা আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও একা একা আল্লাহর ওই বান্দার জিকির করে। বন্ধুরে আমার, এই হাদিস শরীফ যখন আমি দেখেছি এবং পড়েছি বন্ধু, সেদিন থেকে আমার হৃদয় পুরো শীতল হয়ে গেছে রে। আমার নবী জানিয়ে দিয়েছে উম্মতেরা রে, জিকির যখন করো ধৈর্য ধরে করো, হৃদয়ের ভালোবাসা নিয়ে করো, মালিক যেন রাজি হয় সেই প্রত্যাশা নিয়ে করো। কারণ কি? কারণ কি? আমার নবী বলে দিয়েছেন কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আরো খবর জানিয়ে দিয়েছেন। হাদিস শরীফ প্রমাণ করেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি জিকির করতে 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 বন্ধু মনের আবেগ নিয়ে, মনের ভালোবাসা নিয়ে একটা বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যখন এগিয়ে যায়, আল্লাহর হাবিবকে বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন যে বান্দাটা জিকির করতে করতে আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আল্লাহ কথা দিলাম বন্ধু আমি আমার এই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। ও পয়ালিবাগ গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, একটা বার তুমি চিন্তা করো, একটা বার তুমি ভাবো তুমি কোথায় ছিলে, আজকে কোথায় আছো, আরেকদিন তোমার ঠিকানা কোথায় হবে। এমন এক জীবনে পা রাখবে যদি তোমার ঘরের আঙিনাও যদি তোমাকে দাফন করা হয় 3.5 হাত মাটির ঘর। ও বন্ধু, গোটা পৃথিবীর খবর বিজ্ঞান নিতে পারে, বিজ্ঞান গোটা পৃথিবীর আনাজ কানাজ ঘুরতে পারে, কিন্তু তোমার 3.5 হাত মাটির ঘর পর্যন্ত যাইতে পারে না। এখানে বোঝা যায় রে এই ঘরের মধ্যেই লুকিয়ে আছে বড় রহস্য। বন্ধুরে আমার দিকে আপনার একটু প্রাণ উজাড় করে তাকিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ বলে হাবিব আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম হাবিব আমার কোন বান্দা যখন জান্নাতের বাগানে বসে বসে আমি আল্লাহর জিকিরে পাগল হয়ে যায়, আপনি হাবিব আমার হাবিবুল্লাহকে নিয়ে কথা বলে রে আমার জিকির যখন করতে থাকে, সে যেই জলসায় বসে জিকির করে আমি আল্লাহ কথা দিলাম বন্ধু আমি তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে বলে হুজুর তুমি তো পয়ালি বাজারে জান্নাতের বাগানে বসে আছো, তোমার আল্লাহ এখন কি করে তুমি বলতে পারবে কিনা? আপনি কনফিডেন্সলি বলে দিবেন যে আমি বলতে পারবো। বলো বলো, তুমি বলো তোমার মালিক এখন কি করে। আমি যেহেতু এখানে
বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, হৃদয়ে খুলে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে, বন্ধু আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, আবার বান্দাগুলো যখন বন্ধু, তার মানে আমরা যখন আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে গো, আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি। এখন প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আমি যদি 1 বিঘা যাই আল্লাহ আমার দিকে 1 গজ আসে, আমি যদি 1 হাত যাই আমার আল্লাহ 2 হাত আসে, আমি যদি হেঁটে হেঁটে আসি মালিক কথা দিয়েছে মালিক দৌড়ে আসে, তার মানিটা কি? এক কথায় যদি আমি আপনাদেরকে বলি, আপনার আমার জীবনে যত আমল করি, ব্যবসায়িকরা ওজনটা, অনেক ব্যবসায়িক আছে ওজনটা সঠিক দেয়, আছে না নাই? অনেক জমির মালিক আছে, তিনি বলে ওই পাশের ক্ষেতের মালিক আমার একটু নিয়ে যাক, আমার আপত্তি নাই, কিন্তু আমি 1 চুল পরিমাণ মানব না, কারণ আমি জানি কাল কিয়ামতের দিন এমন দায় যার উপর বর্তাবে বন্ধু, কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা কারো কাছ থেকে দখল করে নিয়ে জোর করে নিয়ে যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছে কাল হাসরের ময়দানে ওই ভূমি দর্শকে বন্ধু 7টা পৃথিবী তার গলার মধ্যে বালা বানায় ঝুলিয়ে দেওয়া হবে, কন্টিনিউ সেটা বহন করতে হবে রে, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, সেখান থেকে পালাতেও পারবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে বন্ধু চুকিয়ে চুকিয়ে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না, আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না, আল্লাহ বলেছেন ওয়াহুম মান হাবিল গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আল্লাহ, এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, বেশি বেশি করে জিকির করতে হবে। আবার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়ে গেছে, উম্মত তোমরা সাবধান হয়ে যাও। নবী গো, কেন সাবধান হতে হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেন গো সাবধান হতে হবে? আমার নবীজি বলে দিয়েছেন, বন্ধু আমার দিকে তাকান, আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, আমার উম্মত গুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা রাস্তা দেখিয়েছে, আর এই রাস্তাটা রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি। কার মাধ্যমে? রাসূল আমাদেরকে একটা রাস্তা দেখিয়েছে, কিন্তু আমরা সেই রাস্তায় হাঁটি না, আমরা উল্টো হাঁটি, আর উল্টো হাঁটার নামই হলো কি? জাহান্নাম। আর রাসূল যে রাস্তা দেখিয়েছে, রাইট ওয়ে যেটাকে বলা হয়, এটাই হলো জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 শ্রেণীর মানুষ, বেঈমান কাফের মুশরিক, এদের হিসাব করে লাভ নেই। বেঈমান কাফেররা বরাবরের মতোই মুসলমানকে আক্রমণ করে আসছে, ওমা কথা বলে না, আছে না নাই? আমার রাসূল থেকে ধরে পৃথিবীতে 1,24,000 নবী রাসূল আসছে, কষ্ট পায় নাই? কথা বলেন, পেয়েছে কিনা? এখন আমরা মুসলমানরা নির্যাতিত কিনা? আরে ভাই, আমরা হয়তো বাংলাদেশে ভালো আছি, ফিলিস্তিন তারা মুসলমান না? ওদের কি অবস্থা? মাইর খাচ্ছে না? এই মাইর দিচ্ছে কে? ইহুদিরা। এক কথায় বলেন বেঈমানেরা। কারা? বেঈমানেরা মার দিচ্ছে। দিচ্ছে কে? এখন এই বেঈমানদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। আর আমি যদি আপনাদের দিকে তাকাই, বাজারে অনেক মানুষ দেখলাম, সবাই আসতে জায়গাও হবে না, বাড়িতে এখনো মানুষ আছে এতটা হতভাগা কপাল পোড়া, 364 দিন
364 রাত ঘুরে 30টা মিটে না, মাহফিলের দিনে ঘুরতে হবে? অবাক লাগে আমার কাছে। এই কারণে মুসলমান মার খাচ্ছে, ইমান ঠিক নাই, আমল ঠিক নাই, শুধু পৃথিবী নিয়ে ব্যস্ত। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত খুলে দেখেন, শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা, প্রতারণা ছাড়ার কিছুই নয়। আর প্রতারণাটা করছেন কার জন্য? সন্তানের জন্য, বিবির জন্য, সন্তানের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য। কোরআন শরীফের 19 পারা খুলে দেখেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার মধ্যে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না। কি করবেন সেদিন? উপায় আছে? কথা বলেন না, উপায় আছে? সম্মানিত উপস্থিতি, বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের জন্য বরাদ্দ কি? অনন্তকাল দুজকে থাকবে, কোনোদিনও মুক্তি হবে না। কিন্তু মুমিন যারা, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? এই যে জিকির সম্পর্কে ছোট্ট একটা হাদিস শোনাইলাম, ভালো লাগছে আপনাদের কাছে? ভুলবেন কোনোদিন? কথা বলেন, কোনোদিন ভুলবেন এই হাদিসটা? সবসময় মনে রাখবেন, আমি মালিকের জন্য বেশি হাঁটবো, যত হাঁটবো মালিক আবার তত কাছে আসবে। আমি জান্নাতের প্রত্যাশা করি না, আমি জান্নাত চাই না, আমি চাই যিনি জান্নাতের মালিক ওনাকে। কথা বলেন না কেন? মালিকের। আপনি জান্নাতি যখন কামনা করবেন তখন আপনি খুঁজবেন কোন কাজ করলে জান্নাতি যাওয়া যায়। আর আপনি যখন চাইবেন আমি আমার মালিককে রাজি করতে চাই, তখন আপনি সমষ্টিগতভাবে আপনি চাইবেন মালিক যেটা নির্দেশ দিয়েছে সেটা করব, যেটা নির্দেশ দেয়নি সেটা আমি করব না। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? মালিক আমরা মালিককে চাই। কাকে চাই? যাকে বলা হয় দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। যাকে সূরা ইখলাস খুলে দেখা যায়, কুল হু আল্লাহু আহাদ, সে আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, যার সাথে কোনো শরীক নাই। সেই মালিকের ওয়ার্ডার আমরা মানবো না? কথা বলেন, মানবো কিনা? মানতে হলে বন্ধু আমাদেরকে একটা কাজ করতে হবে। জিকির কাকে বলে আপনাদেরকে আগে বন্ধ বসতে হবে। জিকিরের বাংলা হলো স্মরণ করা। কি করা? স্মরণ। আমার দিকে তাকান বন্ধু, সুবহানাল্লাহ বলবো এটাও জিকির, আলহামদুলিল্লাহ বলবো এটাও জিকির, আল্লাহু আকবার বলবো এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো এটাও জিকির। আবার কাউকে ভালো কাজের দিকে ডাকবো এটাও জিকির। আবার কাউকে মন্দ কাজ থেকে আমরা বিরত রাখবো। কেউ যদি ইসলাম বিরোধী কাজ করে আমরা তাকে প্রতিহত করব, খারাপ কাজ থেকে আমরা তাকে কি করব? বাধা দেব, প্রতিহত করব। এটাও মাওলার জিকির। আপনি নামাজ পড়তেছেন, এটাও জিকির। হজ করতেছেন, এটাও জিকির। ও বন্ধু, আপনি মালিককে খুশি করার জন্য যেটা করবেন এটাই জিকির। কিন্তু এখন বর্তমানে আমরা জিকির করি ঠিকই, মাঝে মাঝে আমাদের লাইনটা ক্রস হয়ে যায়। হয় কি হয় না? কথা বলেন। এক পোটলা বিরিয়ানি, একটা সিগারেট, আছে না নাই? কেন বললাম এই কথাটা বন্ধু? সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য বারণ করা। এই মর্মে বন্ধু আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ বলতে চাই। এটা কিন্তু বর্তমানে বড় জিকির, এটা আমরা করি না। কারণ আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমি নামাজ পড়ার পরেও বন্ধু অন্যায় যদি করতে থাকি, মনে করতে হবে আমি সত্যিকারের জিকির কারণে ওলা বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারিনি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, বন্ধ কাজ থেকে বন্ধ দূরে রাখে। এখন আমি আপনাদেরকে বলবো, আমাদের মধ্যে অন্যায় অপরাধ আছে না নাই? মসজিদে আজান দিলে মসজিদে মুসল্লি হও ঠিক,
আবার মসজিদ বা মসজিদ থেকে বের হয়ে অন্যায় করাটাও ঠিক। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আল্লাহর হাবিব আমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছে, একটু গভীরভাবে চিন্তা করবেন। ধরেন আপনি আমি, আমরা দুইজন মিলে বন্ধু অথবা কয়েকজন মিলে আমরা একটা ভ্রমণে বের হলাম, কিন্তু ভ্রমণটা করতে হবে বন্ধু নদী পথে। নদী পথে আমরা ভ্রমণ শুরু করলাম। নদী পথে ভ্রমণ করতে গিয়ে নৌকাটা হলো দোতলা। কয়তলা? নৌকাটা হলো দোতলা। আমরা লটারি ধরলাম, কেউ কিন্তু দোতলাতে উঠতে চাই না, কারণ দ্বিতীয় তলায় উঠতে হলে সিঁড়ি বাইতে হবে, এটা একটু কষ্ট। কথা কন না? আমি এক্সাম্পল দিচ্ছি, আমি আমার মতো করে মূল বিষয়টা বোঝাচ্ছি। আমরা লটারির মাধ্যমে একদল চলে গেলাম বন্ধু দ্বিতীয় তলায়, আর এক দল বন্ধু আমরা জায়গা করে নিলাম নিচতলায়। এমন অবস্থার মধ্যে উপরের তলায় যারা আছে বন্ধু, তাদের তো বিভিন্ন কিছুর প্রয়োজন হয়, ম্যাক্সিমামই প্রয়োজন হয় বন্ধু কিসের? পানি। আবার নিচের তারারও দরকার কিসের? কথা বলেন না কেন? আছে না প্রয়োজন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, উপরে পানির ব্যবস্থা আছে। কিসের ব্যবস্থা? উপরে পানির ব্যবস্থা আছে বন্ধু। নিচের মানুষগুলো বারবার উপরে যায় পানির জন্য। হঠাৎ করে তিনি চিন্তা করলো, আমার বারবার উপরের তলায় উঠতে হবে বন্ধু, এটা কিন্তু হাদিস শরীফ। আমি তো উপরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমার নিচেই তো পানি। কি কথা বুঝছেন? নিচে পানি যেটা আছে, এইটা যদি উঠাইতে চায় কেউ কি বাঁচবে? কথা বলি, বুঝছেন? আল্লাহর হাবিব আমাদেরকে কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। নিচতলার মানুষগুলো মনে মনে চিন্তা করলো, আমরা কি করব না, আমরা বারবার দ্বিতীয় তলায় উঠবো না, আমরা কি করব, নৌকাটাকে অথবা ট্রলারটাকে, জাহাজটাকে আমরা ফুটো করে দেব। এখন নৌকা যদি ফুটো করে দেওয়া হয়, বন্ধুর তলে দিয়ে নিচে দিয়ে পানি উঠবে। কথা কন না কেন? নিচে দিয়া পানি উঠলে উপরের মানুষও বাঁচবে না, নিচের মানুষও বাঁচবে না। বন্ধু, উপরের মানুষও বাঁচবে না, নিচের মানুষও বাঁচবে না। যখন ওই নিচতলার মানুষগুলো চিন্তা করলো, আমি দ্বিতীয় তলায় বারবার গিয়ে পানি আনতে পারবো না, আমি কি করবো, ফুটো করে দিব। ফুটো করার সময় বাকি তারা হাত চেপে ধরতে হবে। না না না, ফুটো করা যাবে না, কারণ ফুটো করলে তুমি পানি তো পাবে না, বরং নৌকা ডুবে অথবা ট্রলার ডুবে আমরা সবাই মারা যাব। ঠিক কিনা বলেন? ঠিক তেমনটি হয়েছে আমাদের দেশের এখন বর্তমান অবস্থা বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, যিনি নৌকাটা ফুটো করতে গেল সবাই তাকে ধরে ফেললো, ধরার কারণে সবাই বেঁচে গেল। কিন্তু নৌকাটা ফুটো করার সময় যদি হাতে না ধরে, তাহলে সবাই কিন্তু নৌকার মধ্যে পানি উঠে মারা যাবে। জুড়ে জুড়ে কোন ঠিক নামে ঠিক? আপনাকে আমাকে এইভাবে বন্ধু চলতে হবে। আমি আপনাদেরকে একটা মজার খবর শোনাই, মানুষের ধ্বংস কেমন হয় লোভের কারণে। কিসের কারণে? লোভের কারণে বন্ধু মানুষ কেমন করে ধ্বংস হয়। আমার কথাগুলো একটু শুনবেন। আমি দুটো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব, দুটো এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে আমি আপনাদেরকে বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলে দিয়েছেন। এই এত জোরে জোরে কথা বলে কেন? এদিক দিয়ে ডাক দেন তো। গোপনীয় জীব। কি গোপনীয় জীব? তারা যখন
গোপন জায়গা থেকে যখন প্রকাশ্যে চলে আসে, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন প্রকাশ্যে যখন চলে আসে তখন তাদেরকে দেখলে শয়তান উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না। শয়তান কি করে? উকি ঝুঁকি দেয়। শুধু উকি ঝুঁকি না, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে বন্ধু, শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। পৃথিবীর বুকে যত নারী যত পুরুষ বিপদে পড়েছে নারীর কথা শুনে পড়েছে। আদম সফিউল্লাহ আমাদেরকে অনেকগুলো উপদেশ দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? অনেকগুলো উপদেশ বন্ধু আদম সফিউল্লাহ দিয়ে গেছেন। এর মধ্যে একটা উপদেশ হলো, যুবক পুরুষ তোমরা কোনদিন নারীর কথায় চলাফেরা করো না, নারীর কথায় ওঠা বসা করো না। তোমরা যদি নারীর কথা মতো চলাফেরা করো তাহলে 100টা কাজ করলে 99% কাজে লজ্জা পাবে। তবে নারীদের কাতারে মাকে বসাইও না। তুমি বউয়ের কথায় কাজ করলে 99% কাজে তুমি লজ্জা পাবা, আর মায়ের কথা মতো চললে তুমি 100% এর চাইতেও বেশি নিয়ামত প্রাপ্ত হয়ে যাবা। একটা পুরুষও ঘরে থাকতে পারবে না, এই কথাটা আপনি বাস্তব বলছেন, কিন্তু ওই পুরুষ ঘরে না থাকার তো কারণ আছে, যেহেতু গোড়াই সমস্যা করছে। গরিবের মেয়ে খুবই পরেশগার, ওই মেয়েকে তো বউ করে আনবেন না আপনি। আপনি তো আনবেন 5 তলা ভবনের মালিক, কিন্তু ওইটা তো যাইয়ে আপনার কান মলা দিব। ওমা দিবে না। বেপরদাশীল নারীদের সমস্যা শেষ নাই তো, বলবো নি একটু? এমন শীত চলে না, যেই ঘরে একটা বড় লোকের মাইয়া আছে বউ, আপনি ওইটারে বললেন যে আব্বার একটু গরম পানি করে দাও, দেখবেন কি করে। এখন যখন গাটটা ফাঁক দিব, আপনি যদি যোগ্য সন্তান হন আপনি তো বউর গাল বাড়ে চর বসাই দিবেন। কেন বসাবেন? কারণ সে বেয়াদবি করেছে। কি করেছে? কি করেছে? কথা বুঝছেন? আমারটা বুঝে রাখেন আপনারা। যার দাদা নাতি আছে বিয়ে করাইবেন, আব্বা আছেন ফুতিরে বিয়ে করাইবেন, বুঝে রাখেন কথাগুলো। এখন আপনি যে থাপ্পড় দিছেন, বউ তো ফোন দিছে কার কাছে? বাবার কাছে। আব্বা তোমার জামাই আরে মারছে, তো নাই কি করতেন? কয় বিচার করবার লাই আইও। বিচার করার লাগবো? আন লাগবো। কয় হেতের ভাত খাইতেন না? তুই হেতের ভাত খাইতেন? কয় না, কিন্তু হেতে তো কেস কিট করবে এখন, কারণ হেতে বিয়ে সবে কাবিন দিছে 15 লাখ। কি দিছে? কথা কয় না। কাবিন দিছে কয় লাখ? 15 লাখ। হেতে তো আবেগের বশবর্তী হয়ে কামটা করছে, তো বিবেক খাটাই নাই। এখন ওই 5 তলার উপরে বৈশা বৈশা মাইয়ার বাপেও সুযোগ খুঁজছে, যদি আসে বর্ষিরে ঠিক মতো আটকাই দিব। এবার 15 লক্ষ টাকা বন্ধু বা 20 লক্ষ বা 5 লক্ষ কাবিন হয়ে গেল। আপনার সব বিক্রি করলে বিশ্রী পাবেন না 2 থেকে 3 লাখ। সমাজে যখন সবাই বসবে, আপনাকে যেটা উসুল দিবেন একটু উসুলটা বাদ দিয়ে বাকিটা আপনাকে বউকে পেমেন্ট দিতে হবে। 3 মাস 13 দিনের খাওয়ান খোরাক দিতে হবে, ঠিক কিনা? এখন আপনার তো সেই তৌফিক নাই, বিচার তো বসে গেছে, বউ তো খাবে না। বউ কিন্তু আসলে বউ কি করবে? আপনার সংসার করবে, কিন্তু তার গোড়ায় শক্ত। সে বসে আছে একদিকে মুখটা ঘুরাইয়া। আপনি তো বিপদে পড়ছেন। এখন যদি সালিশে ফাইনাল সিদ্ধান্ত আসে আপনাকে মওরানা দিতে হবে। কাবিন করছেন 15 লাখ, সর্বসা করলে আপনার সম্পদ আছে 5 লাখ। এখন কি বিক্রি করে বউ দিলে চলবে? দিলেও তো হবে না। এখন আপনি বাধ্য হয়ে বউয়ের পিঠে যাইয়া হাতটা দিয়া পোষা দিবেন, বিবি আই এম রিয়েলি সরি, বাড়ি চলো। এখন তো সে এতদিন ছিল এমনি সুপারি গাছের আগায়, এখন তো এমনি একটা না চলে গেছে তাল গাছ এবং নারকেল গাছের আগায়, ঠিক কিনা গো? এই আজকে মিটিং এর পর থেকে আপনি যেখানে যাবেন, ওই বন্ধু ভাগ্যবতী আপনার বিবিকে কর দিয়ে আপনাকে চলতে হবে। জীবন তেজপাতা হয়ে যাবে, কিন্তু আপনার যন্ত্রণার অবসান হবে না। এই জন্য ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকবার 1000বার ভেবে চিন্তে করবেন। ছেলে যদি ভদ্র হয়, আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক তো কি হয়েছে? ছেলের কাছে মেয়েকে তুলে দেন, সুখী হবে। এটাতে শুধু মেয়েদের ক্ষেত্রে তেমন না। আবার দেখবেন কোন গরিব ঘরের অপূর্ব সুন্দরী মেয়ের কিন্তু আবার বড় লোকের ছেলের কি লাগছে? পছন্দ হয়েছে, ভালো লাগছে। গরিবের বেটা তো গুন্ডা পান্ডা লাগাইয়া বিয়ে করে নিয়ে গেছে। এখন শক্ত তো গরিব কোনোভাবে হতে পারে না। গরিবের কিন্তু এই দুনিয়ার সুখ নাই, এটা জানেননি আপনারা?
দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। গরিবদের জন্য জিন্দিগি হলো একটা, গরিবদের দুঃখ শোনার মতো, তাদের বক্তব্য শোনার মতো সময় এই যুগের প্রভাবশালীদের নাই। কথা বলেন না কেন? আবার আল্লাহ ডেকে ডেকে বলে, গরিব তোরা টেনশন করিস না, তোরা সাফার করতে 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 আমার কাছে আয়, আজকে তোদের কথা শোনার সময় নাই। আমি আল্লাহ কথা দিলাম, কাল কিয়ামতের দিন ওই সমস্ত ক্যারেক্টারলেস রিচ ম্যানদের কথা আমার শোনার সময় থাকবে না। মনে রাখেন, গরিবরা জান্নাতে বসবাসের বয়স 500 বছর পার হয়ে যাবে, আর সিটার বাটপার ধনীরা হিসাবের জন্য রেডি হইতেই থাকবে, যন্ত্রণার শেষ। ঠিক সেম টু সেম মেয়ের ক্ষেত্রে যেমন গরিবের ঘরে যেটা হয়, আবার ছেলের ক্ষেত্রেও সেটা হয়। কারণ গরিব তো কি করতে পারে না, বেশি কাবিন দিতে পারে না। বেশি লাভালাভি করবি, কাবিনই দিব না, এমনি নিয়ে যাবো। কথা কর না কেন? 1 মাস 2 মাস 6 মাস পরে অনেক গরিবের মেয়ের সংসার ভাঙছে, অনেক মেয়েদের সংসার ভাঙছে। আমি আপনাদেরকে আজকে বলে যাই, আমাদের পূর্বসূরি আইমাই কেরাম বলে গেছে, ও পৃথিবীর মানুষ রে, দুনিয়ায় যতদিন তোমরা চলাফেরা করবা, বিচরণ করবা, কখনোই ধনী লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না। কারণ ধনীরা কলঙ্কের ভয় রাখে না, তারা কাউকে তোয়াক্কা করে না। তবে সব ধনী মানুষ তো এক নয়, ভালো তো আছে, তবে ম্যাক্সিমামই খারাপ। একটা অবিবাহিত যুবক, একটা অবিবাহিত যুবতী যেমনি একটা ফিতনা, ওই ক্যারেক্টারলেস রিচ ম্যানদের সন্তানেরাও তেমনি সমাজের জন্য, জাতির জন্য ফিতনা। তোমরা দেখবেন, আপনারা দেখবেন, বড় লোকের মেয়ে কাউকে তোয়াক্কা করে না, যেমনি চেমনি চলে। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে, ঠিক কিনা বলেন? কিন্তু গরিবের ছেলে মেয়েদের মধ্যে পোশাক আশাক সব কিছুর একটা শালীনতা বোধ থাকে, থাকে কি থাকে না? এই জন্য আপনাকে বলতে হবে, বন্ধু, গরিবের ঘরে যদি আল্লাহ চাঁদের টুকরা দেয়, তাকে পর্দা করে করে বড় করতে হবে, তাকে আড়ালে রেখে রেখে বড় করতে হবে। তাহলে একদিন যখন বড় হবে, হুট করে বিয়ে দিয়ে দিবেন, সে তার শ্বশুর বাড়িটাকে আপন করে নিয়ে জীবনকে সুখী করে নেবে। আর যদি মেয়েটাকে আপনি উল্টা পাল্টা চলার সুযোগ দেন, সুন্দর চামড়া দেখে কোনো ধনীর দুলালির চোখে পড়বে, এটা তার ভোগের পণ্য হবে, ভোগের পণ্য হবে, চিরস্থায়ী জীবনের সাথী হিসাবে কখনোই গ্রহণ করবে না। আপনারা অনলাইন ঘেটলে দেখবেন, অনেক গরিবের মেয়ে কোটিপতির ঘরে গিয়ে কি অশান্তিতে আছে, আবার অনেক রিকশাওয়ালার মেয়ে 1000 কোটি টাকার ঘরে গিয়ে মহারানী হয়েছে। এটা হলো তাদের ব্যক্তিগত মেন্টালিটি। আপনি বুঝবেন কেমন করে? তবে ডিস্টেন্স তৈরি করতে হলে ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে আপনাকে ছেলেও খুঁজতে হবে পর্দাশীল। যেই ছেলে জিন্স প্যান্ট পরে অভ্যস্ত, এটার কিন্তু পর্দা নাই। আমার নবী বলেছেন, যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তার বডি দেখা যায়, নবীজি বলেছেন ওই নারীটাও লঙ্গিনী ল্যাংটা নারী। বোরকা পরে বন্ধু কষাইয়া কষাইয়া, শাড়ি পরে বন্ধু একেবারে পাতলা, যেই শাড়ি পরার পরে তার শরীর বডি দেখা যায়। কথা বলেন না কেন? বাজারে গেলে দেখি আপনার জুতা থেকে ধরে যা কিছু সব মহিলারা। কার? সব মহিলারা। আপনারা মার্কেটে যান না? আমি কিন্তু যাই মার্কেটে, আমার পরিবারের মার্কেট, বাজার ঘাটা আমারে করতে হয়। আমার ফ্যামিলির বাজার করার জন্য তারা কেউ যায় না, মহিলারা যায় না মার্কেটে, আমারে যেতে হয়। আমার যথেষ্ট ধারণা আছে, অভিজ্ঞতা আছে। আমি যখন যাই দেখি 4-5 শুধু নারীদের পোশাক আশাক, সাজের জিনিস। কিন্তু আমরা যারা পুরুষ আছি, আমাদের একটা গেঞ্জি, একটা শার্ট, একটা পাঞ্জাবি, একটা ফতুয়া, একটা প্যান্ট, একটা পায়জামা, একটা লুঙ্গি, এই, এর বাইরে কিছু আসেনি। এরপরেও মেয়েরা দেখবেন আমাদের শার্ট, লুঙ্গি, পাঞ্জাবি নিয়ে টানাটানি। আমার কথা কেন ভুল কইছি? হ্যাঁ, জিন্সের প্যান্ট, এই যে উনি বলছে কথা কিন্তু হেসা। আচ্ছা, আরেকটা লজ্জাজনক কথা, আপনাদের এলাকায় এটা হয় কিনা জানি না, মা দেখি বোরকা পরে রাখে। কি? মা দেখি বোরকা পরে রাখে, আর মেয়েটাকে একেবারে খোলামেলা ভাবে রাস্তায় নিয়ে চলে। আছে না? আছে না? আচ্ছা, আপনি কোন ছাগলে মুখ কি চারা গাছে দিবে না বুড়োটাতে? এই বাস্তব কথা। আপনি কাঁঠাল গাছ লাগান না? সারা কাঁঠাল গাছ খায় ছাগলে নাকি বড়টা? বড়টার কাছে কি যাইতে পারে? যাইতে পারে। আরে তুমি কেন বোঝো না? তুমি তো বড় কাঁঠাল গাছের মতো বুড়া হয়ে গেছো, চামড়া তোমার বটে গেছে।
তুমি যদি খালিও হাঁটো তোমার দিকে কেউ তাকাবে। এর সমস্যা তো তোমার মেয়ে। এই মেয়েটার দিকে বেগানা পুরুষ কি দিবে? তাকাবে, তাকে নিয়ে টিটকারি করবে, তাকে ফ্রিজিং করবে। তুমি এই বাচ্চা কাঁঠাল গাছটাকে কি করতে হবে? ঢেকে রাখতে হবে। ম্যাক্সিমাম মা দেখি তার উপযুক্ত মেয়েটাকে খোলামেলা ভাবে রাস্তায় নিয়ে বের হয়ে যায়। ওই যে বললাম শুরুতে আপনাদেরকে, এখনকার ছেলেরা দেখবেন গান বাদ্যযন্ত্র বেশি পছন্দ করে। কেন করে জানেন? এখনকার বাচ্চারা গান বাদ্যযন্ত্র বেশি পছন্দ করে। বিয়ের কথা হইলে ছেলের বাড়ি মেয়ের বাড়ি দুই বাড়িতে মিউজিক বাজে। বাজে কি বাজে না? মিউজিকের মধ্য দিয়ে তাদের কি হয়? বিয়ে হয়। তাদের এই বিয়ে হওয়ার কারণে দেখবেন বাচ্চা এটা দুনিয়াতে আইছে, হাত পা মাত্র লাড়া, এটা মোবাইল দিলে যেই সিনে সিনে দেখবেন, মোবাইলটা দিলে দেখবেন এটা একবারে পলক্ষীন ভাবে তাকাই থাকে। খাবার আপনি এমনি দেন খাবে না, কিন্তু মোবাইলটা দিয়ে খাবার দেন দেখবেন সব খাইয়ে শেষ করে ফেলে। কারণ তার তো দৃষ্টি এটার দিকে। কথা কন না কেন? আরো বেশ কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম, যাওয়ার পরে বেশ কয়েকদিন আগে মাহফিলে গেলাম, যাওয়ার পরে মাহফিলের সভাপতি সাহেব বুঝছেন নি, মুরব্বী মানুষ, টিচার মানুষ, উনি আমারে বলতেছে, হুজুর আপনার কাছে একটা দুঃখের কথা কইতাম। আমি কি কন না? দুঃখের কথাটা কি বলেন? এই কথা বলার পরে এবার বলতেছে, হুজুর আমরা যখন ছোট ছিলাম মনে আছে, আমার মা বাবা কোন রকম হইলে আমাদেরকে আমাদের দাদার কাছে দিয়ে যাইত, দাদুর কাছে দিয়ে যাইত। আরে এখন আমার ফুতের বউ আমার কাছে আমার নাতে নাতিনরে দেয় না, কি করে? মোবাইলটা দিয়ে বয়া দিয়ে যায়। বিষয়টা কিন্তু গুরুত্ব দিয়ে শুনবেন আপনারা। আমি কথাটা বলছি খামখেয়ালির ছলে, কিন্তু আপনারা কথাটা বুঝবেন। কি আমার মা আমাকে আমার দাদার কাছে দাদুর কাছে দিছে কান্না করলে, কিন্তু আমার বৌমা এখন আর আমার নাতিকে আমার কাছে দেয়, মোবাইলটা দিয়ে বসাইয়া দিয়ে চলে যায়। এটা কত বড় ধ্বংস, খেয়াল করছেন? বুঝতে পারছেন? আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলে দেই, এই বেপরদাশীলতার সাথে কিন্তু আপনার মিউজিকটা আছে, বিশেষ করে নেশাটা বেশি আছে। আপনারা কয়দিন আগে দেখছেননি ঢাকাতে কিছু স্মার্ট মেয়ে বোরকা পরা, তাদেরকে যে ডিবি নেশা করা অবস্থায় ধরছে, দেখছেননি? এটা খবরে দেখাইছে যে, দেখছেননি? এই মহিলাগুলো এই নেশার সাথে যুক্ত হয়েছে বেপরদাশীল হওয়ার কারণে। কারণ তারা যদি পর্দা করে চলতো, তাদেরকে কিন্তু কেউ চিনতো না, জানতো না, তাদের সাথে কারো কোনো পরিচয় পরিণয় হতো না। ঠিক না ঠিক হতো? আজকে তারা মদের দিকে আসক্ত হয়ে গেছে, নেশার দিকে আসক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? বেপরদাশীল নারীদের কোনো সমস্যার শেষ, বেপরদাশীল মেয়েদের সমস্যার কোনো শেষ নেই। আপনাকে আমাকে এই দিকটাকে গভীরভাবে খেয়াল করতে হবে। কি করতে হবে? এখন আপনারা আমার সমাজে আপনাদের এদিকে নেশা করার মতো লোক আসেনি? আছে? আপনারা তাদেরকে বুঝাবেন, আপনারা তাদের সাথে ফ্রিলি আলাপ আলোচনা করবেন, ফ্রিলি আলাপ আলোচনা করে তাদেরকে বিভিন্ন দিকের যে নোংরামিগুলো থেকে তাদেরকে আপনারা কি করবেন? আপনার পরিত্রাণ দেওয়ার চেষ্টা করবেন, বাঁচানোর চেষ্টা করবেন। অন্যথায় কিন্তু উপায় নাই। কারণ আপনি খেয়াল করে দেখেন, এদিকে দেখান, আমি বলি আপনাদেরকে, আপনাদের এলাকায় একজনকে দাওয়াত দিলে 3 জন যায়নি না বললাম? এটা তো একবার ইসলাম এলাও করে না। আমার নবীজির টোটাল নিষেধ। একজনকে দাওয়াত দিলে ওনাকে জানানো ছাড়া 3 জন যাওয়া যাবে না। অনেক সময় মানুষ খাবার শর্ট পড়ে যায় না? এই শর্ট পড়ে খাবারটা শুধু একজনের সাথে 2 জন 3 জন যাওয়ার কারণে। আপনারা বিসমিল্লাহ বলে খাবার শুরু করেননি, সবাই করেন না। আপনি তো আজকে আপনার মাহফিলগুলো খুব একটা মানে সামাজিক যেটা দরকার সেটাই বলতেছেন, একটু বাড়তি কিছু বলবেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেছেন, মেরাজে যে দুজক এবং ভেস্ত যে পরিদর্শন করছেন, এই মহিলা যে 1/3 দেখছেন, মহিলা কেন দেখছেন এই মাহফিলটা একটু করে দেন, যাতে আমরা গার্জিয়ান আছি তারা যাতে এই স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে বুঝাইতে পারে। আমি আপনাদেরকে বলি, উনি যেটা বলছেন, আল্লাহ নবী জাহান্নামের দিকে তাকাইয়া দেখতেন অধিকাংশই নারী এবং ধনী মানুষ, আর জান্নাতের দিকে তাকাইয়া দেখলেন অধিকাংশই পুরুষ এবং গরিব মানুষ। নারীরা বেশি বেশি করে জাহান্নামে যাবে স্বামীর নাফরমানির কারণে। কিসের কারণে? স্বামীর নাফরমানির কারণে। এখনকার যুগের মেয়েরা নারীরা স্বামীর সাথে নাফরমানি করে কি করে না? গাদ্দারি করে কি করে না? বিভিন্ন ভাবে করে না? এমনকি রাতের অন্ধকারে বিছানায় পর্যন্ত স্বামীর সাথে নাফরমানি করে। আপনারা আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, একজন স্বামী যদি তার স্ত্রীকে কি করে?
ডাকে কাছে আসো, কিন্তু স্ত্রী কি করলো না? স্বামীর ডাকে সাড়া দিল না, না দিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রইল। স্বামীর মনে কষ্ট লাগলো। আমার নবীজি বলেছেন ওই নারীটা ওই তখন থেকে একবারে সকাল পর্যন্ত তার উপরে লানতের ফেরেশতারা লানত দিতে থাকে। জোরে জোরে কন। আমার নবীজি বলেছে, এদিকে তাকান, মা বোনদেরকে বলেছে, স্বামী যদি ডাকে কি করে? স্বামী যদি তোমাকে ডাকে, তোমার চুলার উপরে যদি দুধ বসানো থাকে, কি বসানো থাকে? তোমার চুলার উপরে যদি দুধও বসানো থাকে, তুমি দুধের দিকে তাকাইও না, তোমার স্বামীর ডাকে সাড়া দিয়ে তুমি স্বামীর কাছে চলে আসো। এখন আপনারা বলতে পারেন যে হুজুর দুধের কথাটা কেন বললো? দুধের কথাটা কেন বললো? আমরা যত খাবারই তৈরি করি, রান্না করি, এর মধ্যে সবচেয়ে রিস্কের খাবার রান্না হলো দুধ। কারণ দুধ কিন্তু উতরাইলেই পড়ে যায়, এটাকে কিন্তু ধরে রাখা যায় না। তার মানে এই দুধটাকে অত্যন্ত সেন্সিটিভলি কি করতে হয়? রান্না করতে হয়, জাল দিতে হয়। এই জন্য আমার নবীজি বলেছে স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য, তুমি যদি দুধ রান্না করা অবস্থায় যদি দুধের পাতিলটা যদি চুলার উপরে থাকে, ওই অবস্থায় যদি থাকো, তোমার স্বামী ডাক দিলে তুমি কি করো? দুধ ফেলে তুমি তোমার স্বামীর কাছে চলে আসো। হুজুর আসলে লাভ হবে কি? আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছেন, স্বামী স্ত্রী মিষ্টি আলাপ করলো, পান খাইলো, মিষ্টি খাইলো, চা খাইলো, যেটাই খাইলো, ও বন্ধু, মিষ্টি আলাপের মধ্যে 1 ঘন্টা বা কিছু সময় স্বামী স্ত্রী কাটিয়ে দিল। আমার নবীজি জানিয়ে দিলেন, আমার নবীজি জানিয়ে দিলেন 1 ঘন্টা বা কিছু সময় প্রেমের মধ্যে কাটাইলাম, এই কাটানোর বিনিময়ে তোমার স্বামী স্ত্রীর আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। কোন স্ত্রী মারা গেলে স্বামী যদি একটা ফোঁটা চোখের পানি পালায়, ওই স্ত্রীর জান্নাত বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? শুধু কি স্বামীরাই দায়িত্ব পালন করবে? স্ত্রীরা করবে, স্বামীরা করবে না? আপনি যদি জামা কিনেন, আপনি বউর জন্য কিনবেন। আপনি যদি চা খান, বিবির জন্য চা নিয়ে যাবেন। আপনি যদি মিষ্টি খান, বিবির জন্য মিষ্টি নিয়ে যাবেন। আপনি যেটা করবেন বিবির জন্য করবেন। বিবি কি করবে? বাঁকা কাজ করবে, কারণ তাদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি। নবীজি বলেছেন 100টা অন্যায় করলে তুমি 99% অন্যায় ক্ষমা করে দাও, 101টার জন্য তুমি তাকে শাসন করো। কিন্তু শাসন করতে যাই তুমি তার মাখুর উপর মাইট দিও না, কি করিও না। আমার আল্লাহ বলেছেন আশিরুহুন্না বিল মারুফ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। স্ত্রীকে কেমন করে ভালোবাসতে হয় আমার দিকে তাকান। আমরা পুরুষ যারা, পুরুষেরও দোষের শেষ নাই। কথা কন না কেন? আরে ভাই, তোমার বিয়ে করতে মন চাইছে, তুমি 4টা করো। আমার নবীজি বলছে কয়টা? 4টা করো, সমস্যা নাই, কিন্তু তুমি সব ভাগ সমান দিতে হবে। সব ভাগ কি করতে হবে? তুমি প্রথম বিবির বাচ্চা কাচ্চা আছে, প্রথম বিবিকে রাইখা তুমি দ্বিতীয় বিবিকে নিয়ে সংসার করলা। প্রথম বিবিকে তুমি সবকিছু কি করে দিলা? সবকিছু থেকে বঞ্চিত করে দিলা। আমার নবীজি বলেছেন ওই স্বামীকে কাল হাসরের দিন অর্ধাংশ কুজু করে উঠানো হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? সমান দিতে হবে সবাইকে। কি করতে হবে? সবাইকে সমান দিতে হবে। এই স্বামীর পকেটের টাকা বউ যদি নিয়ে যায়, স্ত্রী যদি নিয়ে যায়, চুরি হয় না, কিন্তু চুরি হয় কখন যখন স্বামীর টাকা চুরি করে বাবার বাড়ি পাঠায়। স্বামী বিপদে পড়লে বাবার বাড়ি টাকা বইলেন না, আবার স্বামীরে দেয়। আছে না নাই? এরকম মহিলাও আছে, আছে না? আছে আছে। আপনারা স্বীকার করেন বা না করেন, আমি দেখছি। আপনারা যেমন একটা সমাজে থাকেন, আমিও তেমন একটা সমাজে থাকি কি থাকি না? এই নবীজি শিক্ষা দিয়েছে বিবিকে ভালোবাসবেন কেমনে। একদিন নবীজির বিবি একজন প্রশ্ন করলেন, নবী গো, আপনি কারে বেশি ভালোবাসেন? নবীজি কি করলেন? ওই বিবিকে একটা খেজুর দিলেন। সুবহানাল্লাহ বলেন না? একটা খেজুর দিলেন। খেজুর দিয়ে কয়, বিবি রে, তোমারে যে খেজুর দিছে এটা যেন অন্য বিবিরা না জানে। এবার আরেকজনকে খেজুর দিলেন, ওনাকে বললেন, বিবি তোমাকে খেজুর দিলাম, এই খবরটা যেমন আরেকজন বিবি না জানে। এমনি করে করে সবাইকে সমান করে আমার নবী খেজুর দিল রে। কিন্তু নবীর প্রেমের খবর তো গোপন থাকলে আমরা জানবো না, আমরা শিখবো না। একজন যখন খেজুরের বিচি ফালাইতে গেলেন, আরেকজন দেখে ফেললেন, বুবু তুমি কি ফালাইলা? একটা খেজুরের বিচি ফালাইছি। কই পাইছো? কই আমার নবী রাহমাতুল লিল আলামিন দিয়েছে। বুবু তুমি চাইয়া দেখো, আমারেও তো নবী একটা খেজুর দিছে। এমনি করে করে করে
করে সকল বিবির কাছে দেখা যায় সমান করে করে নবীজি খেজুর দিলেন। এরপরে জানতে পারলেন সমস্ত বিবি এমন একজন নবী রাহমাতাল লিল আলামিনের বিবি হলাম রে, যেই নবী সবাইকে সমান করে ভালোবাসতে জানে। বউকে ভালোবাসবেন, বউকে সম্মান করবেন, এটাও নাই। বিবিকে মর্যাদা দিবেন। নাই তো হুজুর থাকবো কেমনে? আব্বাই তো সব পেস লাগাইছে। খাজুর কে লাগাইছে? আব্বাই পেস লাগাইছে। আব্বা কয় হাতের বংশ নাই, আই হাতের ফোলা বিয়া করাইতাম না। আরে ভাই, বংশ মর্যাদার চাইতে প্রতিভা অনেক দামি, ঠিক কিনা বলেন? আপনি বংশ মর্যাদা দিয়ে কি করবেন? ধুই ধুই পানি খাবেন? আপনি খবর নিয়ে দেখেন বংশ মর্যাদাশীল পরিবার থেকে কয়টা সন্তান মানুষ হয়, আর রিক্সাওয়ালা রাখাল মুজুরদের বাচ্চা কয়টা মানুষ হয়? কথা বলেন না কেন? আমি আজকে আপনাদেরকে বলে যাই, আজকে সমাজ অস্থিতিশীল হয়েছে শুধু একটা মাত্র কারণ, স্বামী স্ত্রীর কারণে। কার কারণে? এই স্বামী স্ত্রী একটা আরেকটার নাম ধরে ডাক দেয়, বাচ্চাও শুনে শুনে নাম ধরে ডাক দেয়। এখন এতে নাম ধরে ডাকতে ডাকতে অভ্যস্ত হয়ে হয়ে বড় হয়েছে, আর এত বিয়ের পরে এতে এমনি ডাকে। কয় তোমার এই সমস্যা কি? আব্বাও দেখছি এটা করছে, আম্মাও দেখছি এটা করছে। বুঝে নিতে হবে আপনাদেরকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে কি করতে হবে, বিষয়গুলো নিতে হবে। আমাদের শিক্ষককে আমাদের নবী। কথা বলেন না কেন? আমাদের পথের দিশা দেখানেওয়ালাকে আপনার আমার প্রাণের নবী। আমাদের রাসূলকে ফলো করব। কাকে ফলো করব? আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সবকিছু, কিন্তু সবকিছু হলো আপনাকে ফলো করতে হবে দুইটা অপশন, একটা ল আর একটা লাইট, কোরআন এবং হাদিস, ঠিক কিনা বলেন? তারপরে আপনি পরিপূর্ণ চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবেন। এদিকে দেখান, পর্দা করে চলেছে এমন একটা নারী কোনোদিন বাংলাদেশের ইতিহাসে ধর্ষণ হয়েছে? হয়নি, হয়নি। কারণ তুমি যে ল্যাংটা হয়ে, তুমি উদিনা হয়ে তোমার বডিকে দেখি তুমি চলাফেরা করছো কেন? বলে হুজুর ল্যাংটা শব্দটা তো খারাপ, এটা ইউজ করলেন কেন? এটা ইউজ করেছি আমি নয়, এটা আমার নবী ইউজ করেছেন। আমার নবী, আপনার নবী বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও তার মাথার চুল দেখা যায়, যেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায়, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তোমরা ওই নারীকে কখনোই পোশাক পরিহিত নারী বলো না। ওই নারী হলো ল্যাংটা, ওই নারী হলো উলঙ্গিনী। কারণ নারীদেরকে পোশাক দেওয়া হয়েছে তার পুরো শরীরটাকে ঢেকে রাখার জন্য, এটা তার ফরজ। যেই মহিলাই ফরজটাকে, আল্লাহর হুকুমটাকে মানলো না, হাদিস শরীফের অর্ডারকে মানলো না, তারা এবং আল্লাহ এবং আল্লাহর হাবিবের অর্ডারকে অমান্য করলো, তারা কখনোই ইসলাম প্রিয় হতে পারে না। বন্ধুরে আমার দিকে তাকান, আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে গেলেন, গিয়ে নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার নবীজি তার দিকে দৃষ্টি দিলেন। দৃষ্টি দেওয়ার পরে দেখলেন তার মাথায় বন্ধু পাতলা ওড়না। কি ওড়না? পাতলা ওড়না, ওড়নার ফাঁকি দিয়ে তার চুলগুলো দেখা যায়। বন্ধু, তিনি কি করলেন? আমার নবীজির পবিত্র চেহারা মোবারক অন্যদিকে ঘোরালেন, ঘুরিয়ে তার দিকে আর তাকায় না। আমার নবী ডেকে ডেকে বললেন, আসমা রে, মেয়েরা যখন নাবালিকা থেকে সাবালিকা হয়, একটু বড় হয়, তখন তাদের মোটা কাপড় পরে তার শরীরটা ঢেকে রাখা ফরজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, এই আসমা একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন দেখা করলেন, তখন তিনি তার দিকে নজর দিলেন। নজর দিয়ে চাইয়া দেখলেন তার ওড়নাটা, তার জামাটা পাতলা। সঙ্গে সঙ্গে মা আয়েশা আসমার মাথা থেকে কাপড়টা নিয়ে তিনি হাতে সঙ্গে সঙ্গে বন্ধু ছিঁড়ে ফেলে দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, নারীদেরকে কন্ট্রোল করার জন্য সে দায়িত্ব নিতে হবে আপনাকে। কারণ মেয়েরা জন্মের পরে বাবার গড়ে, উপযুক্ত হওয়ার পরে স্বামীর গড়ে, বাবা না থাকলে ভাইয়ের কাছে, ভাই এবং বাবা। আমাদের বাংলাদেশে একটা বন্ধুর আওয়াজ আছে, প্রত্যেকটা ছেলে যখন উপযুক্ত হয়, শেষ করে দিতাম, আচ্ছা শেষ করে দেব, দাঁড়ান দাঁড়ান অনেক কথা না কমাইলি দড়ি কি না, এই মুরব্বী মানুষ তো, মুরব্বী মানুষ, বিচক্ষণ মানুষ। না না, ঠিক আছে, আপনি যেটা বলছেন তা আমিও একমত। আসলে আসলে গরিটাও একটু আমার সাথে দুষ্টামি করে স্টেজে উঠলে। আসলে আমি যখন বাইরে থাকি, এটা একবারে স্লোলি হাঁটে,
এটা আমি যখন কি করি, আমি যখন স্টেজের বাইরে থাকি এটা একদম স্লোলি হাঁটে, মানে ধীরে ধীরে হাঁটে। স্টেজে উঠলে এটাও যেন আমার সাথে কেমন জানি একটা আচরণ শুরু করে। ও মা, কথাই হয়েছে। আমার দাদা কইতেছে ঘড়ি আপনার সাথে কিছু করে নাই, কথাই হয়েছে। সুবহানাল্লাহ বলেন না, আরে জোরে, আরে জোরে। আমার দিকে তাকানো বন্ধু, প্রত্যেকটা ঘরে ঘরে ছেলে যখন উপযুক্ত হয় বাবা ধার্মিক বউ খুঁজে। পৃথিবীর ইতিহাসে এমন কোন বাবা নাই যে ছেলের জন্য মডার্ন মেয়ে খোঁজে। আমার কথা বুঝবেন আমি কি বলতে চাই। প্রত্যেকটা বাবা তার সন্তানের জন্য মডার্ন বউ খুঁজে না, নামাজি বউ খুঁজে, নামাজি বউ খুঁজে। এখানে সমস্যা হলো আপনি আমি একদিকে সচেতন, আরেকদিকে অসচেতন। আমি আজকে আপনাদেরকে বলে দেয় মধ্যম বিজয়পুরের মানুষ, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো গো, যারা মা হয়েছেন বাবা হয়েছেন তাদেরকে আমি বলবো, প্রত্যেকটা ঘরে ঘরে পর্দাশীল মেয়ে তৈরি করে তখন নামাজি বউ খুঁজতে হবে না। মেয়েকে পাঠিয়ে দিলেন শপিং মলে, বউ বানিয়ে আনতে চান নামাজি, কেন বোঝেন না? প্রত্যেকটা বাবার ঘর থেকে মেয়ে তো বউ হয়ে আরেকটা বাবার ঘরে যায়। প্রত্যেকটা বাবার ঘরে যদি মডার্ন মেয়ে তৈরি হয় তাহলে অটোমেটিক্যালি মডার্ন বউ ঘরে যাবে। কথা বুঝে না? তাহলে নারীর পর্দার সম্পর্কে আপনাদেরকে সম্মানিত উপস্থিতি, আসলে রাত্র অনেক হয়ে গেছে। না, আমার কথা শুনেন, আপনারা কেউ কষ্ট পাইেন না। আমি আবার যদি কোথাও দেখা হয় আপনাদের সামনে আরো আলোচনা করব। তবে আমার আরেকটু কথা আছে, আরেকটু কথা আছে। আপনারা যাবেন তাবারুক আছে? দেখেন আপনাদেরকে আমি কি বলে যে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নাই। তাবারুক ছাড়াই এত মানুষ, আর তাবারুক থাকলে আমার মনে হয় 3 গুণ হইতো মানুষ। আসলে আপনারা আসলেই ইসলাম প্রিয়, এতে কোনো সন্দেহ। আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। আলহামদুলিল্লাহ। না 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 না, দাঁড়ান, কথা বলবেন এতক্ষণ অত্যন্ত চমৎকার ভাবে আপনার আলোচনা শুনছেন। আমার দিকে তাকান, আমি শেষ করতেছি, এদিকে তাকান। আমি আপনাদেরকে কি বলি, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কি বলি শুনেন। কেন বললাম আপনাদেরকে এই কথাগুলো? কারণ আমাদেরকে একদিন যেতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। এই যাওয়া থেকে বাঁচার কোনো উপায় আছে? অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে। একটা কোরআনের আয়াত আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোয়িং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ আপনাকে আমাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে। আমাদেরকে তাকান। কিন্তু এখানে তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কোনো অভাব হয় না, কিন্তু ওপারে তো এরকম কিছু থাকবে না। ওপারে তো এমন কোনো সিস্টেম থাকবে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর, এদিকে তাকান, অসুস্থ হলে ডাক্তার আছে, অভাবে পড়লে বড়লোক আত্মীয় স্বজন আছে, আছে না? আপনি যখন কোনো বিপদে পড়েন তখন কিন্তু আপনাকে হেল্প করার জন্য কত প্রিয় মানুষ এসে দাঁড়িয়ে যায় না? কিন্তু ওপারে যদি বিপদে পড়েন কি হবে দেখেন না, কতটা ভয়ঙ্কর হবে ওপারটা। আল্লাহ কি বলে দেখেন না, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আমার একটা কথা রাখবেন নাকি আমাকে ছেড়ে চলে যাবেন?
আমি আপনাদের সবাইকে নিয়ে একটু সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে শেষ করবো, দোয়া করে যেতে চাই। তার আগে আপনাদের কাছে আমি একটু সাহায্যের হাত বাড়াবো। আমি আপনাদেরকে একটু সাহায্যের হাত বাড়াবো। আমার দিকে তাকান, এইদিকে তাকান। সবার চিন্তা ভাবনা একরকম না, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে কি বলি, সাহায্যের হাতটা এই জন্য বাড়াবো, মাদ্রাসাটার জন্য। আমি বলি, আমি বিশ্বাস করি আপনারা 100% ইমানদার, 100% আল্লাহ রাসূল প্রেমিক। আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, তার মানে গায়েবকে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে, নিজে নামাজ পড়ে অন্যকে নামাজ পড়ার জন্য ডাকে। তারপরে বলেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন আল্লাহ যে দৌলত দিয়েছে তা থেকে তার আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে। আচ্ছা, এই মাদ্রাসাতে কোরআনে হাফেজ হবে, কোরআন হাদিসের গান শিখাবে, নবীর প্রেম শিখাবে, ইসলামের আদর্শবান স্টুডেন্ট তৈরি করে পাঠাবে, ওই মাদ্রাসাটা পরিচালনার জন্য সবাই দুই হাত একটু স্ট্রংলি উঠাতে হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসানা জন্দস্তগীর, ইয়া গাউসানা জন্দস্তগীর। জিন্দাবাদ, জিন্দাবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট মাই ইয়াঙ্গার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট। আপনাদেরকে হাত তুলে দিতে কেন বলছি জানেন? একটু ফিলিংস দেওয়ার জন্য। একটু লাড়াটারা দিচ্ছেন যে একটু একটু ঝাঁকি ঝুঁকি উঠছে, একটু ভাল লাগছে না? মাঝখানে জিকিরের ওয়াজ করছে, আর মাঝখানে একটু ছোট্ট করে একটু গজল গাইব। আপনারা গজল পছন্দ করেন? আমি কিন্তু একজন রাইটার। হ্যাঁ, আমি কিন্তু একজন রাইটার। আমি নিজে লেখি, নিজে সুর দিই, নিজে গাই। কিন্তু একটা গজল আমার খুবই প্রিয়, যদিও এটা আমার লেখা না। একটু গাইবো, পারলে আপনারা আমার সাথে একটু সুর দিবেন, রাজি আছেন? আপনাদের হৃদয়টা, আত্মাটা চাঙ্গা হয়ে যাবে। আমি গাইবো, আপনারা পারলে আমার সাথে পারবেন আশা করি সুর দিতে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা। তাইলে গজল চলবে তো? আর একটু গভীরে ঢুকি, তারপর আরো গজল শোনাবো। আমার এই সিনা পিঞ্জর ভরা আছে। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, তাহলে মনের ঘরের ময়লা দূর করতে হলে জিকির করতে হবে। যার সিনা ময়লা মুক্ত, তার সাথে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম বন্ধু যুক্ত, ঠিক না? বন্ধুরে আমার, মানুষের কিন্তু দুইটা রূপ। কয়টা? একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। একটাকে বলা হয় বডি, আরেকটাকে বলা হয় সোল, ঠিক কিনা? কথা বুঝবা। বিশেষ করে ইয়াং মেন তোমাদেরকে বলছি, এই কথাগুলো তোমাদের বেশি জানা প্রয়োজন। কারণ তোমরা মোবাইল নামক বস্তুর যুক্ত থেকে ধ্বংস হয়ে যাচ্ছ। তোমরা জানো না যৌবনকালী যারা আমল করে আল্লাহ তাদেরকে কত ভালোবাসে। জিব্রাইল বলেছে, যুবক তোমরা সবাই শোনো গো, বৃষ্টির ফোঁটাগুলো আমি জিব্রাইল গণতে পারি নির্দ্বিধায়, কোনো সমস্যা হয় না। কিন্তু যৌবনকালের আমল গণতে পারি না, কারণ এই আমলটা এত বড় পাওয়ারফুল, এত স্পিরিট। যুবকেরা রে, তোমরা সবাই শোনো, আল্লাহর হাবিব বলেছেন জবান দিয়েও জিকির করা যায়, রূহ দিয়েও জিকির করা যায়, মানে কলব থেকেও জিকির করা যায়, জবান থেকেও করা যায়। তবে কলব এবং জবান দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। বন্ধু, জিকির বড় নেয়ামত। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। বন্ধু, মধ্যম বিজয়পুরের যুবক বন্ধুরে, তোমরা জিকির থেকে দূরে চলে গেছো। তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, না হয়ে বলতাম না। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বিজয়পুরের যুবক
এখন যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে রে যে তুমি বলো তো তোমার আল্লাহ এখন কি করে, তোমরা বলে দিতে পারবা? আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দিয়ে যাই, তোমরা বলে দিবা এখন আল্লাহ কি করে, সেটা আমি কনফিডেন্সলি বলতে পারবো। বলো বলো গো আল্লাহ এখন কি করে, তুমি বলে দিবা যদি তুমি জিকিররত অবস্থায় থাকো। তোমাকে যদি কোনো মানুষ প্রশ্ন করে বলে বন্ধু আব্দুল কুদ্দুস রে তুই বল না তোর আল্লাহ এখন কি করে, তুমি সরাসরি উত্তর দিয়ে দিবে যে আমি এখন বলতে পারি আমার আল্লাহ আমার জিকির করে। আমার কথা নয় বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে মাদিনা তিনি বলে দিয়েছেন আমার কোন বান্দা যখন পৃথিবীর বুকে বসে বসে লোকাল কোন প্লেসে বসে বসে জিকির করে, হাবিব আপনি আমার উম্মত আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি তাদের চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। আল্লাহর হাবিব বলে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন কেউ যখন আমার দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ তার কাছে দৌড়ে চলে আসি। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলে বান্দা সারা জীবন খুঁজলেও তুমি আমাকে খুঁজে পাবা না আমি নিজেই যদি তোমাকে ধরা না দেই। আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা জিকির করতে করতে আমার খোঁজ করতে থাকে, খোঁজেও পাবে না রে আমি নিজেই দৌড়ে এসে তার কাছে ধরা দিয়ে দেই। আল্লাহর হাবিব বলেছেন বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ভাবে আল্লাহ ঠিক তার কাছে তেমন। আপনি যদি মনে করেন আমার আল্লাহ আপনার জন্য নিয়ামত, সত্যি আপনি যেদিকে যাবেন দেখবেন নিয়ামত। আপনি যদি মনে করেন কিয়ামত, আপনার কোথাও গেলে আপনি নিয়ামত খুঁজে পাবেন না। এই জন্য বলেছি বন্ধু জিকিরের মানেটা কি? জিকির হলো বন্ধু আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ করা, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আপনি সুবহানাল্লাহ বলছেন আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলছেন আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকছেন আল্লাহর জিকির, কাউকে অসৎ কাজের জন্য বারণ করছেন আল্লাহর জিকির। যেমনটি বন্ধু এক্সাম্পল যদি দেই, আজকের এই জলসাটাও আল্লাহর জিকিরের জলসা, ঠিক না ঠিক? বন্ধুরে আমার বলে হুজুর প্রতিদিন জিকির করতে চাই, প্রতিদিন জিকির করতে হলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, কেননা নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় বন্ধু এটাকে বলা হয় আল্লাহর জিকিরের জলসা। আর যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় মাওলার জিকিরের জলস। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে আসতে কেন সুবহানাল্লাহ? আমার নবীনা বলছে সুবহানাল্লাহ জান্নাতের ফল জান্নাতীদের জন্য। আপনার তো জান্নাতের বাগানের মেহমান, এইখানে চাইলেও কিন্তু আসতে না পারবে মালিক যদি না চায়। আপনাদেরকে কবুল করেছে এই জন্য এসেছেন, যাদেরকে কবুল করেনি তার আসতেই। একজন আলেমের সাথে বন্ধুত্ব হওয়া, একজন আলেমকে হৃদয় থেকে ভালোবাসা, তার সংস্পর্শে থাকা, তাকে টেলিফোন করা, তার খোঁজ খবর নেওয়া, এটা একজন সাধারণ মানুষ হিসেবে তার জন্য বিশেষ একটা নিয়ামত। আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, চিন্তা করে এসেছি। একটা হলো মদ সেবনের নেশাগ্রস্ত হওয়ার যে অপকারিতা, যারা নেশা করে মদ পান করে যারা নেশাগ্রস্ত হয়, নেশাগ্রস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে কতটা অপছন্দের সেই বিষয়ে একটু আলোচনা করব। শুনতে রাজি আছেন? আরেকটা বিষয় হলো নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী উভয় বন্ধু পর্দা হারিয়ে ফেলেছে। একটু পর্দা নিয়ে ওয়াজ করবো, রাজি আছেন? শুনতে ছোট্ট ছোট্ট টপিক আকারে, যেমন দুরুদ নিয়ে ছোট্ট টপিক, জিকির নিয়ে ছোট্ট টপিক, আনুষঙ্গিক আরো কথা তো আছেই, কিন্তু মূল আজকে আলোচনা করেছি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, সিদ্ধান্ত করেছি। এর মধ্যে সর্বপ্রথম আলোচনা করব পর্দা নিয়ে, কারণ পর্দা নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ। ইচ্ছে করে ফরজ ছেড়ে দিলে সে কি নেককার না? বদকার, জান্নাতীরা জাহান্নামী। যদি অস্বীকার করে কাফের, ঠিক না ঠিক? বন্ধু আল্লাহ বলেছেন দুই ধরনের পর্দা। আমার দিকে তাকান, পুরুষের সম্পর্কে আল্লাহ এক ধরনের ওয়াজ করেছেন, নারী সম্পর্কে পর্দার এক ধরনের ওয়াজ করেছেন। আল্লাহ বলেছেন ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে জোরে আল্লাহু আকবার। এটা হলো পুরুষের পর্দার ওয়াজ।
আর নারীদের পর্দার ওয়াজ করেছেন আল্লাহ। কি বলবো? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখনকারটা হলো বন্ধু নারীর পর্দার ওয়াজ। একটু আগে যেটা বললাম সেটা হলো পুরুষের পর্দার ওয়াজ। সারা জীবন বন্ধু যুবক তোমরা শুধু নারীদের পর্দার ওয়াজ শুনেছো। আজকে তোমাদেরকে শোনাবো শুধুমাত্র একটা কারণে, তোমরা আমার প্রিয় রে, তোমরা আমার খুবই স্নেহের। কারণ এখানে যারা আছো ম্যাক্সিমামই তোমরা আমার স্টুডেন্টদের তুল্য। যেমন এটা আমার ছাত্র, আবার আমার ছোট ভাই, সেই সিসিএন ইউনিভার্সিটিতে পড়ে। আজকে বলছে ভাইয়ের সাথে ওয়াজে যাবো, আসতে সময় পায় না। আজকে বলছি তুই চল, আমার সাথে চলে আসছে। এই জন্য বলছি আপনাদেরকে বন্ধু আমার দিকে তাকান। আমি কি বলতে চাই যুবক, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ। এই জন্য আমি আজকে ওয়াজের শিরোনাম করেছি কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে, ঈমানদারগণ তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছে মুমিনদেরকে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচবো এবং বাঁচাবো, বাঁচবো এবং বাঁচাবো, এটা হলে আমাদেরকে জানতে হবে সঠিকটা। ঠিক না বেঠি? বন্ধুরে আমার, আমি আগে পুরুষের পর্দা নিয়ে ওয়াজ করতে চাই, রাজি আছেননি? আল্লাহ বলেছেন বান্দা আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। হুজুর তাকওয়ার পোশাকটা কি গো? ও যুবক বন্ধুরা, তোমরা কষ্ট পেও না, তোমরা ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। দয়া করে অতিরিক্ত কথা বলবেন না, হাসবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। কারণ বিবেকবান যারা তারা হৃদয় উজাড় করে শোনে, হৃদয়ের গভীর থেকে তাহারা এগুলোকে বন্ধু উপলব্ধি করে। আমার দিকে তাকান, ম্যাক্সিমাম যুবক ভাইদের পরনে দেখা যায় কারো পরনে লাল, কারো পরনে কালো, কারো পরনে গ্রিন। আছে না নাই? এই জিন্স প্যান্ট তোমরা জানো না, এটা 100% অভিশপ্ত পোশাক। বুখারী শরীফের মধ্যে এসেছে রে বিজয়পুরের যুবক, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা। বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই যুবকের উপর দিয়ে পোশাকটা থাকবে নাভির নিচে, নিচে দিয়ে পোশাকটা থাকবে টাকনোর নিচে, ওয়াল্লাহি 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 আল্লাহর কসম করে বলছি রে, বুখারী শরীফের মধ্যে এসেছে শুধু একটা পোশাকের কারণে ওই যুবক নামাজ পড়ার পরেও সে জাহান্নামে যাবে। হুজুর কে জানতে বড় মনে চাই গো, কেন গো হুজুর তারা জাহান্নামে যাবে? কারণ পুরুষের পোশাকটা যে ফরজ বললাম, পর্দাটা ফরজ। এই পর্দাটা কোথায় থেকে কোথায় সীমাবদ্ধতা আমি দিব বন্ধু? আমি তোমাদেরকে বলছি, আমার দিকে সবাই তাকাও। এই যে উপর দিক দিয়ে ইমানদার পুরুষের লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, টাইজার হোক, আর যেটাই হোক, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপর। কিন্তু কোনোভাবেই নাভির নিচে যেতে পারবে না, নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এই নাভি থেকে এই নাভির উপরে এবং টাকনোর উপরে একটা পোশাক পরা, এটা এই পোশাকটা পরা পুরুষের জন্য পর্দা। এটাই হলো তার জন্য, তোমার আমার জন্য ফরজ। এটা কি? এখন আপনারা বলেন, যুবকদের জিন্স প্যান্টটা কি নাভির নিচে থাকে না উপরে? হাজার চেষ্টা করলেও প্যান্টটা উপরে উঠানো যায় না, কারণ এটা তো অভিশপ্ত পোশাক। এটা প্ল্যান করে তৈরি করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে তাদের বন্ধু মুসলমানকে ধ্বংস করার জন্য। চমৎকার একটা গড একটা প্ল্যানিং, একটা কই জি বলে